হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান করে নিলাম। আর পুচুকে আমি স্কুলে দিয়ে এসেছি 6:45টার সময়। আর এরপর যাবো পুচুকে স্কুলে আনতে। তো আজকে একটু দেরি করে যাব, কারণ আমার চলে এসছে একটা সাইকেল। তো সাইকেল করে এখন পুচুকে নিয়ে যাওয়া আসা করছি, তাই এত তাড়া নেই। ও স্কুলে ছুটি হবে 10টার সময়। তো আমি বেরোবো, বাড়ি থেকে বেরোবো 9:40-এ। তো 9:40-এ বেরোবো সেই জন্য। আর যখন আমি হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম পুচুকে আনতে, তখন আমি 9টা থেকে বেরিয়ে যেতাম। কত তাড়াতাড়ি বেরোইতাম ভাবো, হাঁটতে হাঁটতে যেতাম অনেকটাই দূর পুচুদের স্কুল। তো ওখানে গিয়ে আবার কিছুক্ষণ বসে থাকতাম, বসে সবার সাথে আড্ডা দিতাম। তারপরে ছুটি হলে পুচুকে স্কুল থেকে নিয়ে আসতাম। কিন্তু আজ থেকে আর কারোর সাথে আড্ডা দিচ্ছি না, আর গিয়ে বসেও থাকবো না বেশিক্ষণ। অল্প সময় হয়তো বসতে পাবো, সাইকেল গেলে তাড়াতাড়ি চলে যাব। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি না। এখন বাজে 9টা। তোমার সানটান দেখো হয়ে গেছে। আর আমি এখন চুল বাঁধছি। চুল বাঁধা হয়ে গেলে আর কিছু খেয়ে নেবো, কারণ সকালে শুধু চা খেয়েছি, আর কিছু খাইনি। তো 10টার সময় প্রচুর স্কুলে ছুটি হবে, তার আগে একটু খাবো কিছু। আর আমি বেশিরভাগই ছাতুর শরবত খেয়ে পুচুকে স্কুলে আনতে যাই, তো আমি ছাতুর শরবতই এখন খেয়ে নেবো। আর দেখো আমার চুলগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু অনেক ভিডিওতেই আমার চুলের কথা বলেছি, সত্যি করে বলছি আমার চুলগুলো খুব বড়ো হয়ে গেছে। বলো, তোমরাই বলো, আমি জানি না। আমার চুলগুলো মনে হচ্ছে অনেক বড়ো হয়েছে, কারণ আমি তো কোনো দিন এত বড়ো চুল রাখিনি। ছোটো ছোটো চুল সবসময় আমি চুল কেটে দিয়ে চলে আসতাম, আর মায়ের কাছে এসে বকুনি খেতাম। ধর টিউশন পড়তে গেছি, ওই সাথে সবাই বিউটি পার্লার গেছে, তো আমিও চলে গেছি ওদের সঙ্গে বিউটি পার্লার। এই গিয়ে পড়ে দিচ্ছি, সবাই ভ্রু প্লাক করছে, চুল কাটছে। তখন আর নিজে মানে লোভ সামলাতে পারিনি। তখন মনে হয়েছে না, আমিও চুলটা কেটেই নিই। প্লাকটা যখন করেই নিয়েছি, তো এই রকম করে আমি চুল কেটে দিতাম, আর ছোটো ছোটোই করে রাখতাম বেশি চুল। আমি কখনোই কিন্তু এত বড় চুল করি নাই। তো এবার কিন্তু আমি অনেক বড় চুল করব, কারণ তোমাদের দাদা ভাই বলেছে অনেক বড় চুল করতে। তো যাই হোক, দেখো এখন আমি একটু মুখে সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ অনেকটা রোদও উঠেছে, আর এমনিতেই আমার মুখে অনেক দাগ হয়ে গেছে। তো সেই জন্য এখন আমি সানস্ক্রিন মেখে নিলাম। সানস্ক্রিন মেখেই যাব পুচুসোনাকে আনতে। কে জানি পুচুসোনা আমার কী করছিল। আর আজকে আবার পুচুসোনা স্কুলে গেছে। আর তারপর কিছুক্ষণ পরেই দেখছি ক্লাস থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। তো জানি না কী জন্য বেরিয়ে আসছিলো। তো আমি মানে যেতে চাইলাম, আমাকে যেতে দিল না, বললো কিছু হবে না, একটা স্যার নিয়ে গেল। তো যাই হোক, আমি যাইনি। আর এখন আমারও মনটা খুব খারাপ আছে, বারবার ওই কথাটাই মনে পড়ছে যে পুচুসোনা কেন কাঁদছিল। তো আমি যাব, ওর স্কুলে ছুটি হবে, ও আমার কাছে আসবে, আমি ওর কাছে সব কথাই শুনবো, জানবো, তবে ওখানে আমার শান্তি হবে। তার আগে আমার শান্তি হয় না। কিন্তু ও কোনো দিন কাঁদে না, জানি না ওই এই দুদিন থেকে কেন কাঁদছে। আমাকে দেখে ওর মানে কান্না পাচ্ছে, আমি বুঝতেই পারছি। মানে আমাকে ছেড়ে স্কুলে ওকে যেতে হচ্ছে, তো সেই জন্য ও কান্না পাচ্ছে। তাই আজকে আমি রাইট টাইমে নিয়ে গেছি। কিছু মানে 5 মিনিটের মতো দেরি ছিল। তো রাইট টাইমে নিয়ে গিয়ে ওকে ক্লাসে ঢুকিয়ে দিচ্ছে। আর ও ভালোতে ব্যাগ নিয়ে একদম ক্লাসের ভিতরে চলে গেল। তারপর আমি দাঁড়িয়েছিলাম, দেখি যদি প্রার্থনা হয় তাহলে পুচুসোনা আবার বেরোবো, ওকে আমি দেখতে পাবো। তার কিছুক্ষণ পরেই দেখছি পুচুসোনা কাঁদতে কাঁদতে আসছে। কেন আসছিল বুঝতে পারলাম না। তো যাই হোক, তুই ছুটির পরেই সব বুঝে যাবে পুচুসোনা কেন কাঁদছিল। তো এখন দেখো, আমি কখন থেকে একটা ওড়না বের করছি, খুঁজে খুঁজে ওড়না পাচ্ছিলাম না, মনেও পড়ছিল না ওড়নাগুলো কোথায় রেখেছি। চারিদিকে আমি রেখে বেড়াই, তো তাই আমার মনে পড়ছিল না। তো এতক্ষণ মনে পড়লো যে ওড়নাটা আমার নিচে বালতির মধ্যে